হরে কৃষ্ণ। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর যখন সচী মায়ের কাছে অনুমতি নিতে এলেন, তখন সচী মা অনুমতি দিয়ে তার কাছে মহাপ্রভুর কাছ থেকে তিনটি জিনিস চাইলেন। তো প্রথমত হচ্ছে যে তুমি বৃন্দাবনে যাবে না। তো মহাপ্রভু বললেন ঠিক আছে মা। দ্বিতীয়ত তুমি নীলাচল পুরীধামে অবস্থান করবেন। ঠিক আছে মা, তাই হলো। তো তৃতীয়ত বললেন যে প্রত্যেক জন্মে আমি তোমাকে আমার গর্ভে ধারণ করতে চাই, অর্থাৎ আমি তোমার মা হতে চাই। তো মহাপ্রভু বললেন, মা এই কলিযুগে যে কলি বাবা হতো যত জীব রয়েছে, তারা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র তাদের জিহ্বায় উচ্চারণ করবে, তখন আমি নাম রূপে তাদের জিহ্বায় উপস্থিত হব, অর্থাৎ তাদের সেই জিহ্বা তোমার গর্ভে রূপান্তরিত হবে, তোমার গর্ভ হবে সচী মায়ের গর্ভ, এবং সেই গর্ভে আমি আবির্ভূত হব। তাই যারা যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করে, তাদের জিহ্বায় মহাপ্রভু আবির্ভূত হয় এবং সেটি সচী মায়ের গর্ভ হয়। হরে কৃষ্ণ।